এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বানাবো গার্লিক ব্রেড। আর তার জন্য প্রথমেই একটা বলে আমি 1 কাপ পরিমাণ মতো কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এর ভিতর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ ইস্ট আর হাফ চা চামচ পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিবেন। আর এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। এ পর্যায়ে ময়দাগুলোকে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট সফট ডো তৈরি করার জন্য একেবারে ময়দাটা অ্যাড করা যাবে না, 2-3 বারে দিয়ে অ্যাড করে নেবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করতে পারেন। অবশ্যই কুসুম গরম করে নিতে হবে। এ পর্যায়ে 1 চা চামচ তেল দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তো ময়দাটাকে আমি আবার উপর দিয়ে কিছুটা তেল দিয়ে একটু র্যাপ করে নিলাম। একটা কিচেন টাওয়ালের সাহায্যে এটাকে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজগুলো করে নিব। আর আজকে যেহেতু গার্লিক ব্রেড বানাচ্ছিলাম তার জন্য আমার রসুন তো লাগবেই। আর এখানে আমি 2টো রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি ভালো করে রসুনের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে রসুনের গা থেকে খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন একটা প্যান নিয়ে নিব আর প্যানের ভিতর 1 কাপ পরিমাণ দুধ দিব। আর এই পর্যায়ে রসুনগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর রসুনগুলোকে দিয়ে আমি রসুনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। আর এখানে যে ময়দাটাকে আমি গুলে রেখে দিয়েছিলাম সেগুলো অনেকটা ফুলে আসছে। এখন আরেকটা ময়ান দিয়ে নিব যাতে ভিতরটা অনেকটা সফট হয়ে যায়। এখানে আমি 3টা ডো করে নিয়েছিলাম আর ডোয়ের ওপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একেবারে ম্যাশ করে নিলাম। আর নিয়ে নিয়েছি বাটার আর কিছুটা ধনিয়া পাতা কুচি। রসুন, বাটার আর ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর ভিতর অ্যাড করব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি যে ডোটা তৈরি করেছিলাম এখন আমি একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। এখন যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেগুলোকে উপর দিয়ে দিব। বাটারের মিশ্রণগুলোকে আমি ভালো করে ছড়িয়ে নিলাম। এর উপর দিয়ে দিব চিজ। আর এখানে চিজ দিতেই হবে, চিজ দিলে এটার টেস্টটা ভালো আসে। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন রোল করে নিব। আর এভাবে করে রোল করে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে উপর দিয়ে একটু কাট বসিয়ে দিব যাতে যখন আমি ওভেনে বেক করব এটার ডিজাইনটা একটু উপর দিয়ে সুন্দর দেখায়। একটা ট্রের ভিতর বাটার ব্রাশ করে নিলাম। তারপর যে ব্রেডটা আমি বানিয়েছিলাম সেটাকে এর উপর দিয়ে দিলাম। আর এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমি টোটাল 3টা ব্রেড বানিয়েছিলাম। আর এ পর্যায়ে কি হয়েছিল, আমি যে প্রথমে ট্রেটা নিয়েছিলাম সেটা একটু ছোট হয়ে গেছিলো, 3টা হচ্ছিল না। তার জন্য আমি বড় ট্রেটা নিয়ে কিছুটা মিশ্রণ রেখে দিয়েছিলাম যাতে করে ব্রেডের উপর দিয়ে ব্রাশ করে দিতে পারি। আর এই তো বেক করার পরে কালারটা কত সুন্দর এসেছে, এটা খেতেও খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।